আরএসএস এর গুন্ডারা আমাদের একজন মাস্টারমশাই তাকে সভা হল থেকে টেনে নিয়ে এসে রাস্তায় পেটালো। পুলিশ মমতার নয়, পুলিশ হচ্ছে আরএসএস এর, এবং আরএসএস এর সবথেকে বড় প্রোডাক্ট, তার নাম হচ্ছে মমতা। কারণ মমতা আরএসএস এর সবথেকে বড় প্রোডাক্ট। আরএসএস এর বিরুদ্ধে এদের কোনো কথা নেই। মোহন ভাগবত যখন আসে তখন এরা বলে যে মোহন ভাগবত আমাদের ভাই, আমাদের সাথে লড়াই হচ্ছে বিজেপির, কিন্তু আরএসএস এর নয়। যোগী আদিত্যনাথের ওই জেল সবথেকে বেশি ব্রাহ্মণ্যবাদ। আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবাংলায় ব্রাহ্মণ্যবাদ এবং আরএসএস এর সবথেকে বড় ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে। সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে কোনো আলোচনা করা যাবে না, এটাই হচ্ছে আরএসএস এর মূল এজেন্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনবিটিভি। আমরা দেখলাম যে মন্দিরবাজার থানায় প্রকাশ্য সন্ধ্যা 7টার সময় একটি সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে 7টার সময় অনুষ্ঠান চলাকালীন অধ্যাপক সুধাকর সরকার, যিনি কলকাতার জগদীশ চন্দ্র বসু কলেজের অধ্যাপক, তাকে আরএসএস এর ছেলেরা প্রকাশ্য রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। এই চঞ্চলকর তথ্য নিয়ে আজকে আমাদের সঙ্গে হাজির হয়েছেন ডক্টর সঞ্চয় কুমার সরকার। তিনি শুধু শিক্ষক নয়, সঞ্চয় কুমার সরকার হচ্ছেন এনডিপিআই এর রাজ্য সভাপতি। আমরা শুনে নেব সেই সঞ্চয় সরকার সেখানে মন্দিরবাজার থানায় তিনি ডেপুটেশন দিতে গেছিলেন এবং সেই সভার সম্পর্কে তিনি জানেন। আমরা জানবো সঞ্চয় বাবু কি ঘটেছিল সেদিন। আসলে সেই দিন যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে রোমহর্ষক একটা ঘটনা। আমাদের একজন মাস্টারমশাই, যিনি সমাজ গড়তে সাহায্য করেন, তাকে সভা হল থেকে টেনে নিয়ে এসে রাস্তায় পেটালো। কারা পেটালো? আরএসএস এর গুন্ডারা। আমরা কি করে বুঝলাম আরএসএস এর গুন্ডা? কারণ তারা প্রকাশ্যে এসে বলেছে দলিত আন্দোলন এখানে করা যাবে না, হিন্দুত্ববাদ বিরোধী আর কোনো কথা এখানে বলা যাবে না। সুধাকর বাবু শুধু আমাদের দলিতদের কথা বলেছিলেন সেখানে ব্রাহ্মণ্যবাদ আমাদের কত ক্ষতি করে, সেই ক্ষতির কথাটা বলেছিলেন, এটাই তার অপরাধ। এবং কারা মারল দেখুন। সবথেকে মজার কথা হচ্ছে যে ব্রাহ্মণ্যবাদে ব্রাহ্মণরা কেউ মারেনি, সেখানে চ্যাটার্জি, ব্যানার্জি, চৌধুরী এরা কেউ মারেনি, মারল আমার সমাজের মানুষ। তারা কারা? তারা হয় হালদার, নয় সর্দার, নয় সরকার, এরা অর্থাৎ আমাদের ঘরের ভাইরা। ব্রাহ্মণ্যবাদ এমনভাবে তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তার ভাইকে মারতে পর্যন্ত এরা পিছপা হয় না। এটা আমাদের কাছে লজ্জার এবং আমার কাছে দুঃখের। তার জন্যই আমরা মন্দিরবাজার থানাকে ডেপুটেশন দিয়েছি এবং ঘেরাও করেছিলাম। দুঃখের হলেও সেই অনুষ্ঠানে যেখানে মারা হচ্ছে সেই মন্দিরের সামনে, সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার, সে কিন্তু ভিডিও করছে। সেই সুধাকর বাবু একজন মাস্টারমশাই, তাকে মারছে, অথচ তাকে বাঁচানোর কোনো জায়গা নেই। যখন আমরা থানায় ফোন করলাম, থানা থেকে পুলিশ আসলো আধা ঘন্টা পরে, এবং থানা থেকে যে ধারায় তাদের কেসটা দেওয়া হলো, মনে হলো যেন সে রাস্তায় কোনো জায়গায় হয়তো একটা চড়থাবড় মেরেছে, ব্যাপারটা এরকম। আমরা ডিমান্ড করলাম 307 এবং 308 যে ধারা, অর্থাৎ মার্ডার, উদ্দেশ্য প্রণোদিতভাবে মার্ডার এবং রাস্তায় ফেলে জনসমক্ষে মার্ডার করার যে উদ্যত হয়েছে তার বিরুদ্ধে, সেই থানার পুলিশ কিন্তু সেটা নিল না, অর্থাৎ থানার পুলিশও দলদাস হয়ে গেল। আমরা তার জন্য হুঁশিয়ারি দিয়ে এসেছি, 24 ঘন্টার মধ্যে যদি সেই দুষ্কৃতীরা ধরা না পড়ে তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব। এবং দুঃখের কথা হচ্ছে সেই দুষ্কৃতীরা থানার পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা যখন ছিলাম তখন কিন্তু সেই দুষ্কৃতীদের যারা তার সাথে ছিল তারা কিন্তু থানার পাশে দাঁড়িয়ে আমরা কি বলছি সেটা শুনছে, অথচ থানার একজন পুলিশ সেই দুষ্কৃতীদের ধরার পর্যন্ত সাহস পায় না। অর্থাৎ আরএসএসরা কোন জায়গায় পৌঁছেছে। আমরা এখানে বলি পুলিশ মমতার, আমি দায়িত্ব নিয়ে বলছি পুলিশ মমতার নয়, পুলিশ হচ্ছে আরএসএস এর, এবং আরএসএস এর সবথেকে বড় প্রোডাক্ট, তার নাম হচ্ছে মমতা। কারণ মমতা আরএসএস এর সবথেকে বড় প্রোডাক্ট। এই দেশে যখন আমাদের তৃণমূল আসে তখন আরএসএস এদেরকে টাকা দিয়ে, মদত দিয়ে, সিপিএমদের হাঁটিয়ে তৃণমূল এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এবং আপনারা দেখবেন প্রত্যেকটা জায়গায় আরএসএস এর বিরুদ্ধে এদের কোনো কথা নেই। মোহন ভাগবত যখন আসে তখন এরা বলে যে মোহন ভাগবত আমাদের ভাই, আমাদের সাথে লড়াই হচ্ছে বিজেপির, কিন্তু আরএসএস এর নয়। কিন্তু দলিত মানুষের হচ্ছে লড়াইটা হচ্ছে বিজেপির সাথে না, লড়াইটা হচ্ছে আরএসএস এর সাথে বা ব্রাহ্মণ্যবাদের সাথে। আপনারা নিশ্চয়ই জানেন ব্রাহ্মণ্যবাদ কোন জায়গায় পৌঁছেছে, মনুবাদ কোন জায়গায় পৌঁছেছে। আমরা যদি পশ্চিমবঙ্গ আমরা বলি খুব ভালো আছি, যোগী আদিত্যনাথের ওই দেশে নাকি সবথেকে বেশি ব্রাহ্মণ্যবাদ। আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবাংলায় ব্রাহ্মণ্যবাদ এবং আরএসএস এর সবথেকে বড় ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে আমরা এখানে এসসি, এসটি, মাইনরিটি এবং ওবিসি সমাজ কোন জায়গায় থাকবো, এটা কিন্তু আমাদের কাছে বড় একটা প্রশ্নচিহ্ন বা একটা সংকেত দেখা দিচ্ছে যে আমরা এখানে সঠিকভাবে থাকতে পারবো তো। আপনারা জানেন এনআরসি, এনপিআর নিয়ে যেভাবে চলছে সেটা নিয়েও আমাদের কাছে আজ সন্দেহ হয়েছে সুধাকর বাবু কি অন্যায় করেছিল। সুধাকর বাবুকে মারা হলো, এই যে সুধাকর বাবু একজন অধ্যাপক কলেজের, যেটা কলকাতার জগদীশ চন্দ্র বসু কলেজের অধ্যাপক, তিনি মন্দিরবাজার থানাতে
সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি ছিলেন, দুদিন ধরে সেখানে অনুষ্ঠানে তিনি গেছিলেন। তো তার মারার কারণটা কি বুঝছেন আপনি? কি এমন অন্যায় করেছে? তাদের কি শত্রু ছিল সুধাকর বাবু? এমনি সুধাকর বাবুর বাড়ি মন্দিরবাজার থানার এলাকায়, তার সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। শত্রুতা ছিল এই যে সুধাকর বাবু কেন দলিত সাহিত্য দলিত সংস্কৃতি নিয়ে আন্দোলন করবে। কারণ দলিত সাহিত্য এবং সংস্কৃতি যদি আজকে দলিত মানুষদের মধ্যে যদি এই জাগরণ ঘটে, তাহলে ওরা ভয় পাবে, কারণ মনুবাদ তাহলে অনেক পেছনে চলে যাবে। তাই দলিত সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে কোনো আলোচনা করা যাবে না। এটাই হচ্ছে আরএসএসের মূল এজেন্ডা, যে দলিতদের কোনো সাহিত্য কোনো সংস্কৃতি কোনো কিছু নিয়ে দলিতদের জমায়েত করতে দেওয়া যাবে না। যদি দলিতরা জমায়েত হয় তাহলে তাদের ভোট ব্যাংক হারিয়ে যাবে, এটাই হচ্ছে তাদের ভয়। এবং সেই ভয় থেকেই লেলিয়ে দিয়েছে আরএসএসের গুন্ডা বাহিনীকে, এবং যাতে আমরা ওই জায়গায় ওই দলিত সাহিত্য অনুষ্ঠানটা বন্ধ করতে বাধ্য হয়, সেই জন্যই ওরা এই অঘটনটা বা এই অন্যায়টা করেছে। কিন্তু আমরা এই অন্যায় সারা পশ্চিমবঙ্গ তো বটেই, আমাদের ভারতের যে বিডব্লিউসি ওয়েস্ট বেঙ্গলের যে ইটা রয়েছে সেখানে আমরা যাব, হিউম্যান রাইটসে আমরা যাব, আমাদের এটা কথাবার্তা হয়ে গেছে যে এই অন্যায় আমরা মানব না। এবং সব থেকে আর একটা দুঃখের কথা যে আমাদের রাজনৈতিক ছোট ছোট দলগুলো এরা কোনো মতেই আমাদের রাজনীতিটা করতে দিচ্ছে না, যে জায়গায় পাচ্ছে সে জায়গায় পেটাচ্ছে। কি দলিত কি মুসলিম দুটো জায়গায় একই অবস্থা, অর্থাৎ মুসলিম এবং দলিতদের বর্তমান পশ্চিমবঙ্গে অবস্থা যোগী আদিত্যনাথ আর কি ভয়ঙ্কর, তার থেকে বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখবেন প্রতিনিয়ত খবরের কাগজ বা নিউজ খুললে এই অন্যায়টা আপনারা দেখতে পাবেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এরা কোনো দিন এক জায়গায় না হতে পারে, আমাদের যে রাজনৈতিক ক্ষমতায়নে সেটা যেন এরা বাধা না হয়ে দাঁড়ায়। সুধাকর সরকারের উপরে যে আক্রমণ করা হয়েছে এটা কি মব লিঞ্চিং বলা যেতে পারে? মব লিঞ্চিং তো বটেই, মব লিঞ্চিং তো বটেই, কিন্তু তার সাথে আর একটা ভয়ঙ্কর জিনিস আছে, সেটা হচ্ছে যে আরএসএস ডাইরেক্ট জায়গায় জড়িয়ে আছে যাতে দলিতরা কোনো মতে সংগঠন না করতে পারে। অর্থাৎ একজনের ক্ষেত্রে বা একটা জাতির ক্ষেত্রে যদি মব লিঞ্চিং হয় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু এরা একটা দলিত বিশাল সমগ্র যে দলিত সমাজ রয়েছে সেই দলিত সমাজের উপরে এরা আঘাত হানতে চাইছে, যাতে এরা কোনো মতেই এক জায়গায় না হতে পারে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন কর্মী সমাজ, তারা দীর্ঘ আন্দোলন করেছে, দলিত সমাজ, সেখানে এই দলিতগুলো যাতে এক জায়গায় না দাঁড়িয়ে এরকম বৃহত্তর আন্দোলন করতে পারে, এই জন্যই এদেরকে মব লিঞ্চিং তো বটেই, তার সাথে হচ্ছে এদের একটা বিশাল উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যেন কোনো সময় দলিত রাজনীতি না ঘটে, এটা আমার মনে হয়েছে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ।